প্রেম একবার এসেছিল নীরবে আমার দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল, পারিনি তো জানতে। প্রেম একবার এসেছিল নীরবে, সে যে আলো হয়ে এসেছে। কেমন দিলাম? শিয়ালের হাক শুনেন, ঠিক আছে? আমি আর কি গান গাইবো, একটু শুনে। ভিডিওটা কিন্তু এক্সেলেন্ট। কে যেন বলছিল আমার রাতে ঘুমা না কেন, দেন কেন ঘুমাই না। এগুলো আমার আশেপাশে থাকে, ঠিক আছে? পণ্ডিত পণ্ডিত দেখছেন? হুম, মাঝরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয় চাঁদের আকাশের গায় বাতায়ন তুলে দিও। কেমন দিল আমার শিয়ালে? হুম, খুব ভালো লাগবে না শিয়ালের হাকটা? বলেন, সত কথা কইবেন সবাই, মিথ্যা কথা কইবেন না। যাই, ভিডিওটা কেমন হইব? কিন্তু ভিডিওটা বড় ভিডিও করার ইচ্ছা ছিল, আমি ভিডিওটাকে বড় ভিডিও করব। ভিডিওটা দেখতে থাকেন, শুনতে থাকেন। আর দেখেন, আমি রাতে একা একা থাকি, ঠিক আছে? আমার ছেলে এখন ওই রুমে ঘুমাইতেছে, এখানে আমি একা একা এই যে বসে আছি। একটু পরে বিছনাদারি করে তারপরে ঘুমা বসে মা ছেলে, ছেলের অন্য বিছনা রেখেছি। কিন্তু এরকম যদি মাঝে মাঝে যদি শিয়ালে যদি হুক্কা করে উঠে, তাহলে মনে করেন ভয় লাগে না লাগে না? এখন এখন রাতের বাজে 11টা। হুম, তো আমার কিন্তু ভয় লাগতেছে, ভয় কিন্তু লাগে। তো ভয় লাগলেও কিন্তু ভয়কে কিন্তু জয় করতে হবে। যেমন ফেসবুক প্ল্যাটফর্মে যেমন আমরা ভয় পাই না, আগায় যেতে হইব, জয় করতে হইব। তো এরকম আমারও এই বাড়িতে থাইকে একা একা থাইকে অভ্যাস আছে। আর থাকতে হবে, বাঁচতেই হবে, ঠিক আছে? মরে গেলে তো এখন তো গড্ডার ভিতরে থাকি, মরে গেলে কই থাকুন তো জানেনি। বাঁশ দিয়ে নিচে খদর করে কিন্তু রাইখা দিয়ে আসবো, সেখানে থাকতে হইব সারা জীবন। তো মরার চাইতে কিন্তু এখনো মরি নাই, যেহেতু মরি নাই তো মরার চাইতে ভালো আছি। এখনো তো মারা যায় নাই, তাই না? বাইচে আছি, তো বাইচে আছি বলে এই ঘরটার মধ্যে থাকি, খাওয়া দাওয়া করি, দিব্যি নামাজ পড়ি, ঘুরি গাড়ি, ভিডিও বানাই, ভিডিও ছাড়ি, খুব ভালো আছি। কিন্তু ওই যে শিয়ালের হাঁক আর ডাক যখন শুনি তখন একটু খারাপ লাগে। আসসালামু আলাইকুম।